91 থেকে শুরু করে 2025 বিএনপি যে কয়েকটি সরকার গঠন করেছে প্রত্যেকটিতে তাদের জোট করতে হয়েছে। এবার ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি হয়তো জোটের প্রয়োজন পড়বে না, যেহেতু তাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ ছিল, তারা মাঠে নেই, বিএনপি জোট ছাড়াই ক্ষমতায় আসতে পারবে। তো এবারে জোটটার প্রয়োজন পড়লো কেন আপনাদের? ধন্যবাদ আপনাকে, আপনার আমাদের বিজ্ঞ সহ আলোচক স্যার তুষার এবং আপনার মাধ্যমে আপনার জিটিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসলে বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্রে বিশ্বাস করে এদেশের মানুষের জনগণের দল। বিএনপি সকল দল মত পথের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। দেখেন, বিএনপি সবসময় জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, বিএনপি এককভাবে নির্বাচন করতে পারে। বিএনপির যে বিএনপির যে জনপ্রিয়তা, যে জনসমর্থন সারা দেশেই রয়েছে। আপনিও বলেছেন যে বিএনপি তো এককভাবে নির্বাচন করতে পারে, সরকার গঠন করতে পারে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে বিএনপি সবাইকে নিয়ে, বিএনপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 200 আসন পায়, 250 আসন পায়, তারপরেও বিএনপি সবাইকে নিয়ে, সব দল সেইটা নিয়ে কিন্তু বাচ্চু ভাই রাজনৈতিক দলগুলো অনেক প্রশ্ন তুলেছে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বলছেন যে ক্ষমতায় গেলে তারা জাতীয় সরকার করবে, কিন্তু সবচেয়ে বেশি আপত্তি জুলাই সনদের বিভিন্ন ধারাতে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে। তো সেটা কি মানে আপনাদের বক্তব্যের সঙ্গে অনেকগুলো থাকে না? যেমন ধরেন, আপনি যদি এখন মনে করেন যে আমরা ক্ষমতায় গেলে করব, ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলো সুযোগ দেবো, তো ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া যাবে না? হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই দেওয়া যাবে। বিএনপি তো দিয়েছে। দেখেন, জুলাই সনদ প্রণীত হয়েছে 84টি প্রস্তাব নিয়ে। 84টি প্রস্তাবে তো বিএনপি মানে সম্মতি দিয়েছে। এখন আপনি দেখেন, আমরা এখানে 3 জন, 9টিতে নোট অফ ডিসেন্ট আছে। দেখেন, আমরা এখানে 3 জন মানুষ আছি, যে কোনো একটি বিষয়ে আলোচনা হলে আমাদের 3 জনের মধ্যে সবগুলি বিষয়ে 10টি বিষয়ে আলোচনা হলে 10টিতে আমরা সবাই একমত হবে, এমন কোনো কথা নেই। না, বিএনপি ওই দিকে আলোচনা যেদিকে, যে এখন বিএনপি যে জোটের কথা বলছে, সেই জোটটি কি বিএনপিকে কোনো কারণে মনে করছে যে আগামী নির্বাচনে বিএনপি জোটের প্রয়োজন হবে? জোট তো মূলত ক্ষমতায় যাওয়ার জন্যই করে থাকে সবাই। না, ক্ষমতায় যাওয়া, বিএনপি সবসময় ক্ষমতার রাজনীতি করে না। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি রাজনীতি করেনি। ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি বিএনপি যদি করতো, তাহলে একেবারে সরকারের সময় বিএনপি সামান্য একটু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একটু আপোষ করলেই বিএনপি ক্ষমতায় যেতে পারত। বিএনপি ক্ষমতাকে কখনো প্রাধান্য দেয় নাই। বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে সবসময় প্রাধান্য দিয়ে আসছে। এখন প্রশ্ন হলো যে বিএনপি কেন জোট করছে? জোট করছে এই কারণে যে আপনি ছোট বলে আপনার বক্তব্য থাকতে পারে, আপনার যে কোনো মতামত থাকতে পারে, দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে, দেশের গণতন্ত্রায়নে, দেশের উন্নয়নে আপনার কোনো মতামত থাকলে সেই মতামতটাকে বিএনপিকে প্রাধান্য দিতে চায়, অ্যাকোমোডেট করতে চায়। বিএনপি সবাইকে নিয়ে দেশটি পরিচালনা করতে চায়, যাতে কোনো বিভেদ বিভাজন, এতদিন আমরা দীর্ঘদিন দেখেছি প্রতিহিংসার রাজনীতি, বিভেদ বিভাজনের রাজনীতি। বিএনপি ঐক্যের রাজনীতি করতে চায়। বিএনপি এদেশে আর অতীতমুখী হতে চায় না। বিএনপি বাংলাদেশটিকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, যে বাংলাদেশে আর কেউ গুম করতে পারবে না, কেউ খুন করতে পারবে না, কেউ গণতন্ত্র হরণ করতে পারবে না, কেউ মানবাধিকার কেড়ে নিতে পারবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, অন্যের মত প্রকাশেও বাধা সৃষ্টি করতে পারবে। আপনি যে কথাগুলো বলছেন ঠিক আছে, কথাগুলো আপনার বক্তব্যই আছে। আপনার কি 5 আগস্টের পরে বিএনপি এমন কোনো আপনাদের কোনো কর্মকাণ্ড প্রমাণ করতে পেরেছে কিনা যে বাংলাদেশের মানুষের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দল সম্পর্কে যে একটা সময় ধারণা ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ একই রকমই, তো 5 আগস্টের পরে বিএনপির কর্মকাণ্ডে কি এমন কিছু প্রমাণিত হয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ একই রকম? অবশ্যই বিএনপি আওয়ামী লীগ একই রকম, এটা কোনোভাবেই প্রমাণিত হয় না। দেখেন, 5ই আগস্ট আমাদের নেতা 5ই আগস্ট একটি বক্তব্য দিয়েছেন। প্রথম বক্তব্যই বলেছেন যে বিজয়ীর কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে তবেই বিজয় মহিমান্বিত হয়। দেখেন, এদেশের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে এদেশের ছাত্র জনতার উপর গুলি করেছে, কিন্তু আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই বাংলাদেশের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। প্রতিটি থানা বিএনপির নেতাকর্মীরাই পাহারা দিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে একদিনে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে 2 লক্ষ মানুষকে হত্যা করা হবে, কিন্তু একজন মানুষরা 5ই আগস্টের পরে
হত্যা হয় নাই। বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি এদেশের মানুষের নিরাপত্তা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কার্যত 4-5 দিন এদেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না। থানাগুলিও আমাদেরকে, আমরা যারা রাজনীতি করি প্রত্যেককেই, আমার এখানে 2টি থানা ওসি সাহেবরা ফোন দিয়েছেন। আমি ওভার ফোনে, আমি ওই জুলাই আন্দোলনে ছিলাম, আমি ওভার ফোনে আমার নেতাকর্মীদেরকে তাদেরকে নির্দেশনা দিয়েছি, থানাগুলি তারা পাহারা দিয়েছে। আমি যেতে যেতে যে কাপড়ে ছিলাম সেই কাপড়েই গিয়েছি। অনেক জায়গায় ঢাকা থেকে যেতে যেতে অনেক জায়গায় চেক হয়েছে। তারপর আমি রাতের 3টার সময় আমি বলছি 5 আগস্টের পরে ওই সময়টা, 5 আগস্টের পরবর্তীতে আপনি দেখেন বিএনপি কি এমন কোন উদাহরণ সৃষ্টি করতে পেরেছে কিনা যে আমি দেখি না বিএনপি, কারণ বিএনপি জনগণের, দেখেন বিএনপি এই দেশের মানুষের প্রত্যাশার দল। বিএনপি আপনি মনে করেন না যে 5 আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে কোনো অভিযোগ এমন আছে যেগুলো দেখেন আওয়ামী লীগের সঙ্গে মিলে যায়? দেখেন বিএনপি একটি তো বড় রাজনৈতিক দল, একটি বিশাল জনসমর্থিত রাজনৈতিক দল। 2-1 জন বিপদগামীর জন্য তো একটি দল ক্ষতিগ্রস্ত হবে না। আর আমরা সাথে সাথে 2-1 জন যারা বিপদগামী হয়েছে সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। তারা ওই 2-1 জন বিপদগামী বিএনপির টোটাল বিএনপির কে দিয়ে 2-1 জন বিপদগামী দিয়ে টোটাল বিএনপিকে বিশ্লেষণ করা বা বিচার করা যাবে না।